বল। তো ওই সানডেতে তোমাদের জন্য একটা ছোট্ট করে মিনি ব্লগ শেয়ার করলাম। তো প্রত্যেকবারে তোমাদের সঙ্গে সকাল থেকে দুপুর অবধি কী করছি সেটাই শেয়ার করি। তো আজকে হচ্ছে শেয়ার করছি আমি দুপুরের পর কি করি আর কি। অ্যাকচুয়ালি কী হয় বাড়িতে সানডেতে সবাই থাকলে তো টিফিন করতেই হবে। তো সবার জন্য ম্যাগি বানালাম শর্টকাটে আর কি, ম্যাগিটা খুব কম টাইমে হয়ে যায়, আর চা আমার জন্য। তারপরে সব বাসন টাসন ক্লিন করার পর মাছকে একটু খাবার দিয়ে দিলাম, কারণ সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের টাইমে একটু দিয়ে দিই আমি খাবার। তো দেওয়ার পর স্নান করে সন্ধে দেব। তো সন্ধে দেওয়ার পর ভাবলাম একটু মানে বাজারের দিকে যাওয়া যাক, আর যেহেতু সানডে তো ছেলেকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসতেও আমার দরকার আছে, আর প্রতি সানডে করে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমি বাইরে থেকে। তো ওকে বললাম, আমার বড়মশাইকে বললাম চলো দেখি একটু দোকানের দিক দিয়ে ঘুরে দিয়ে আসা হয়। আর একটু কাজও ছিল, কারণ সবাই জানেন কিছুদিন পর জামাই ষষ্ঠী রয়েছে। তো জামাই ষষ্ঠীতে কি হয়, সবার বাড়িতে যেমন হয় কি শাশুড়ি বা শ্বশুরমশাই জামাইকে নিজের পছন্দের জামা প্যান্ট কিনে দেয়, যে পছন্দ করে দেয়, কিন্তু আমাদেরতে উল্টো হয়। কারণ হয়তো মা বাবা যেটা পছন্দ করবে সেটা হয়তো আমার বা আমার বড়মশাই পছন্দ নাও হতে পারে। তো সেক্ষেত্রে কী করে, বাবা মা বলে যে প্রত্যেকবারেই আমাকে টাকা দিয়ে দেয়, আমাকে দেয় আর কি অ্যাকচুয়ালি, যে ওর যেটা ভালো লাগবে ওকে পছন্দ করে কিনে নিয়ে নিতে বলবি। তো ওর গায়ের মাপও বুঝতে পেরে যায়, মাকে অতটা মানে মা যখন কিনতে পারে গায়ের মাপ বুঝতে পারবে না, বা এমন কিছু কিনলেও যেটা ওরা পছন্দ করো না। তো সেক্ষেত্রে কী করি, আমরা নিজেরাই গিয়ে পছন্দ করে নিই, আর মা টাকা দিয়ে দেয়। তো সেম এইভাবে এবারেও সেম হলো। আর আমার ছেলেকে ওই ব্যাটটা রিসেন্ট ওর মানে দাদু কিনে দিয়েছে, মানে ব্যাটটা 2-4 দিন আগে, 4 দিন 5-6 দিন আগে। তো ওই ব্যাট নিয়ে সারাদিন দুষ্টুমি চলছে। তা ওকে বললাম তুমি নিচে চলে যাও, আর আমার রেডি হতে তো 2 মিনিট লাগেই। আমার বাড়ির লোক জানে, কারণ আমার ওই মুখে একটু লাগানো একটা ছোট্ট করে টিপ আর লিপস্টিক, তো যেখানে যাই ওইটাই আমার রেডি হওয়া। আর এরপর যেটা রেডি হওয়া হয়, যেটা হচ্ছে বিয়ে বাড়ি বা কোনো অকেশন গিয়েছি, তো সেক্ষেত্রে রেডি হওয়াটা সেটা প্রায় হয়তো জোর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়। তা আমার রেডি হওয়া নিয়ে কোনো চিন্তা নেই আমার বাড়ির লোকে, কারণ আমি খুব কম টাইমে রেডি হই। দেখুন পুরো একদম হয়ে গেছে রেডি। এরপর সিঁদুরটা পরবো আর চুলটা আঁচড়াবো আর ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বো আর কি। তো আমার ছেলেকে আগেই নিচে পাঠিয়ে দিয়েছি, কারণ বাবা নিচে দাঁড়িয়ে আছে, আমি বললাম ওকে নিচে পাঠিয়ে দিচ্ছি, ও দুষ্টুমি করছে ব্যাগ নিয়ে, তুমি ওকে নিচে দাঁড়াও, আর আমার 5 মিনিট লাগবে রেডি হতে। তো ওকে নিচে পাঠিয়ে আমি রেডি হয়ে গেলাম। প্রায় মানে 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে একদম সব কিছু গুছিয়ে আমি নেমে গেছি নিচে আর কি। তো এরপরে দেখুন পুরো কমপ্লিট, আর এরপরে ব্যাগটা নেব আর বেরিয়ে পড়বো। তো দোকানে যাব, ও প্রত্যেকবার জামাই ষষ্ঠীর সময় সবসময় ও মল থেকেই নেয়, কারণ মলের ড্রেসগুলো ওর মাপে মানে পাওয়া যায়, আর অ্যাকচুয়ালি ও একটু শরীর স্বাস্থ্য আছে, তো লম্বা চওড়া আছে, তো সব জায়গায় ওর জামা পাওয়া যায় না। তো ওই কাকুর কাছে থাকে কয়েকটা মতো থাকে, তার মধ্যে পছন্দ করতে হয়, নাহলে মল থেকে নিতে হয়। তো ওই বললে এবারে কাকুর কাছ থেকে দেখি চলো নিয়ে নিই। আর এরপর আমার ছেলেকে একটু পার্কের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে গেলাম, কারণ বলছিল পার্কে যাবে। আমি বললাম পার্কের টাইম শেষ, কারণ বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তো যদি বিশ্বাস না হয় চলো দেখিয়ে নিয়ে আসছি। তো দেখলো পার্ক বন্ধ, যথারীতি পার্ক বন্ধ হয়ে এসছে, সবাই বেরিয়ে আসছে। তো ওর জন্য একটু আইসক্রিমও খাবে বলতে, ওই জন্য আইসক্রিম কিনলাম, আর আমাদের জন্য কিছু ভাজাভুজি নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে খাবো। তো এরপর বেরু করে একদম বাড়ি চলে গেলাম। তো বাড়িতে গিয়ে দেখুন কী নিয়ে এসেছি, আর এই পেপারের মধ্যে রয়েছে কিছু ভাজাভুজি নিয়ে এসেছি, আর হচ্ছে একটা বিস্কিট নিয়ে এসেছি। আর দেখুন আমার ছেলে একটা দুষ্টুমি করছে, ওটা কী দুষ্টুমি বলা যাবে না, কারণ ওটা সারপ্রাইজ রয়েছে ওর বাবার জন্য আর কি। ওর বাবা ভিডিওটা দেখলে জানতে পেরে যাবে কী ব্যাপার। তো এর মধ্যে ওর জামা রয়েছে আমার বরমাসায়। তো এরপর রাতে রান্না করতে চলে যাব। তো ছেলের জন্য করেছি লুচি, কম করে করেছি, ওর জন্য একা খাবে, ও খিচুড়ি খায় না। আর আমাদের জন্য করা হয়েছে খিচুড়ি, আর এই পকোড়া নিয়ে এসেছিলাম, কিছু খেয়েছি এবং কিছুটা রেখে দিয়েছি। তো আমার বরমশাই বললো খিচুড়ি দিয়ে খেয়ে নেব। তো আমরা রাতে ডিনারটা কমপ্লিট করে নিই, আর তোমরাও খেয়ে নাও। তো এরপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট।